তোদের কথা শুনতেছি। বাবা শোন শোন, ভালো করে শোনো, লেকচার শোনো, লেকচার শোনো সবাই। চোখ কি পকেটে হাঁটেন নাকি? সরি ভাই, সরি। সরি করলে সব মাপ হয়ে যাবো গা। তো আপনার ভালো লেগে কইতেছিলাম আর কি, এমন দিয়ে খেয়ালে চললে অ্যাক্সিডেন্ট করবেন। বাংলা ভাষার আরেকটি মজার বিষয় হচ্ছে এর বৈজ্ঞানিক বিন্যাস। কিরকম জানো? কিরকম? বর্গধ্বনি চেনো তো? ক বর্গ, চ বর্গ, ট বর্গ। এখন ক বর্গধ্বনি ক উচ্চারিত হয় কোথা থেকে? গলার নিচ থেকে, এবং চ গলার উপর থেকে। গলার উপর থেকে। তার মানে যারা বৈজ্ঞানিক বিন্যাসটি আবিষ্কার করেছে তারা জানতো যে মানুষের গলার আওয়াজ ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ইংরেজিতে সেরকম কোনো সিস্টেম নেই। যেমন এ হচ্ছে তোমার কণ্ঠধ্বনি আর বি হচ্ছে ওষ্ঠধ্বনি। বাহ, বেশ মজার তো। তার চেয়ে মজার হচ্ছে বাংলায় তুমি সবকিছু উচ্চারণ করতে পারবে, কিন্তু ইংরেজিতে তুমি ত উচ্চারণ করো তো তানিয়া ঠাটিয়া হয়ে যায়। তুমি আরবিতে আবার তুমি ট উচ্চারণ করতে যাও, পারবে না। পারবে? ট টিটু হয়ে যায় পিটু, টু আছে টি, টু আফেস টু। এখন তুমি দেখো, তোমাকে একটা গ্রাফ করে দেখাচ্ছি। প্রিয় গগন, কেমন আছো? তোমার নো দ্য সেলফ স্টেজের অবস্থা কি? নিজেকে কতটুকু জানলে? অবশ্য জানার চেষ্টাই বা করছো কেন? কারণ তুমি জানো জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই বিশেষত নিজেকে ঠিক মতো ঘুমাবে, শরীরের প্রতি যত্ন নেবে, দেশ নিয়ে বেশি ভাববে না। কি তোর রুমমেট দেখতেছি না? পেন্টিং এ গেছে। বলিস কি? গ্রাম থেকে কোনো মর্জিন এসেছে তার পেছনে। তাই নাকি? কেন? খুব কষ্ট আছে। সেই গ্রামের শহরটায় দেখ, তার দুজন প্রেমিকা, একজন শহরে থেকে একজন গ্রামে। সে যখন গ্রামে গেছে তখন শহরের জন জানে যে সে গ্রামে গেছে ঘুরতে। তুই মেয়েছিলিকা শুনিস? হ্যাঁ, শুনলে কোথায় কি? তুমি আর কি কি শুনো? আমি হচ্ছি সর্বভোগ, আমি সব শুনি। কারণ খারাপটা না শুনলে ভালোটা বুঝবো কি করে? তার মানে তুমি লাভ সং শোনো? আরে বলতে না বলতে এই দেখো না সবাই, এভরিথিং লাভ সংস। কি রে, লাভ সংস কার জন্য শুনিস রে? কি আসলে তুই গান জানিস? এটা তো কখনো বলিসনি। ও, ওটা হচ্ছে আমার একটা স্বপ্ন। আই উইশ আই কুড সিং এ সং। আমার স্বপ্ন হচ্ছে তাহলে বাসায় দু চারটা পিস্তল টিস্তল রাখবো নাকি? পরে কি বই লিখবি? মাই লাইফ ইন মাফিয়া। সিরিয়াস? গডফাদার লাইফ হচ্ছে রিয়েল লাইফ, অল টাইম টেনশন, বেঁচে থাকাটা এক্সাইটিং। ওকে, আমি পলিটিশিয়ান হয়ে তোকে ব্যাকআপ দিব। যা, তোর 7 খুন মাপ। আর আমি কি করব? তোর স্বপ্ন তুই জানিস? আমার স্বপ্ন, একটু ভাব। আর আমার স্বপ্ন হচ্ছে না, আমি বলতে চাচ্ছিলাম যে আমার স্বপ্ন হচ্ছে বিজনেস ম্যাগনেট হওয়া। আমার স্বপ্ন পেয়েছি। কি? ইস, আমরা যদি সারা জীবন এইভাবে পারতাম। কাকা তোর বারণ করছে কে? প্রিয় গগন, তোমার বন্ধুরা ঠিক তোমার মতো না। তারা অনেক কিছু হতে চায়। কেউ রাজনীতিবিদ, কেউ বিজনেস ম্যাগনেট, কেউ বা গডফাদার। আচ্ছা, তোরা সবকিছু নিয়ে এত হতাশ কেন? হতাশ হব না? এই দেশে আছেটা কি? না কালচারালি স্মার্ট, না অর্থনৈতিক অবস্থা ভালো, না রাজনৈতিক অবস্থা ভালো। রবিনকেই ধরে দেখ, ড্রাগ নেওয়া শুরু করেছে। হতে গেল গডফাদার, আর এখন ড্রাগ নিয়ে। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই খারাপ। এখানেই দেখ সেশন জট, স্টুডেন্ট। আসলে এটা কোনো সিস্টেমই না, ওই ব্রিটিশদের কেড়ে নেওয়ার জন্য একটা সিস্টেম আছে। রাইট, তাও ভালো বুঝতে পারছিস। বাট আমাদেরকে তো চেঞ্জ করতে
হবে, এখনই তো সময়। সবাই কেন ভালো হয় না? আমাদের অত শত আন্দোলন করে লাভ নেই, পুরো দেশ জুড়ে একটা বিপ্লব দরকার, নীরব বিপ্লব। সেটা কেমন? যেমন ধর, শিকড়ের সন্ধানে বের হতে হবে, আমাদের সংস্কৃতিকে ভালো করে জানতে হবে, চর্চা করতে হবে। আমাদের ছেলেমেয়েরা স্পাইডারম্যান চেনে, কিন্তু ডালিম কুমার চেনে না। কিন্তু দোস্ত, ব্যাপারটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেল। একটু শর্টকাট প্রসেস বলা, সহজ উপায়। বাম বিপ্লব করলে কেমন হয়? না, বাম বিপ্লব আমাদের সময়ের সঙ্গে স্মার্ট হতে পারেনি। অবশ্য এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। চীনের মতো বিপ্লব চায়, রাশিয়ার মতো বিপ্লব চায়, কিন্তু বাংলাদেশের মতো করে বিপ্লব কেউ ভাবে না। তাহলে সাংস্কৃতিক বিপ্লব দিয়ে কি হবে? তুই ভেবে দেখ, একটা মানুষ যে গাছ লাগায়, ন্যাচারালি তার মনটা একটু নরম হয়। হি ক্যান ফিল দ্য লাইফ, ফিল দ্য নেচার, ফিল দ্য ওয়ার্ল্ড। সাংস্কৃতিক বিপ্লব ওই রকম। দেখ গগন, তোর বড় বড় লেকচার বন্ধ কর। তোর মতো কত চেয়ে করবে দেখলাম, আর দেশটা কিনা এমন ভাব দেখাচ্ছিস দেশটা যেন তোর একার না। প্রিয় চেরি, অনেকদিন নিজেকে লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছি, তাই আজ তোকে লিখছি। কেমন আছিস তুই? তোকে অনেক কথা বলবার আছে আমার। আমি, আমার গল্প, আমার স্বপ্ন, সবকিছু। মাঝে মাঝে তোদের এই জগৎটাকে আমার অস্পৃশ্য মনে হয়। মনে হয় এই জগৎ ছিল অন্য কোথাও জগৎ। ভাইয়া, আজ এত চুপচাপ যে? না, এমনিতেই। আপুর সাথে ঝগড়া করেছেন নাকি? কেন? না, অন্যদিন হলে তো আপুর সাথে গাল গল্প করে তারপর পড়াতে আসেন। বাহ, তোমার খুঁটিয়ে দেখবার ক্ষমতা বেশ ভালো তো। এটাই দরকার, বুঝলে? খুব সূক্ষ্মভাবে সবকিছু দেখবার ক্ষমতা আমাদের অনেকেরই নেই। আমরা সবসময় সবকিছু স্থূলভাবে চিন্তা করি। আপনি কি ভাইয়া কিছু নিয়ে হতাশ? না, আমি অবশ্যই হতাশ না। যাও, আজকে তোমাকে আর পড়াবো না, তোমার ছুটি। তোমার আপু কোথায়? ওই তো। মৌরি, এটা তোমার। থ্যাঙ্কস ভাইয়া। ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমার আপুকে একটু পাঠিয়ে দেবে? কিরে দোস্ত, আজকে তোর ছাত্রীকে এত তাড়াতাড়ি ছাড় দিলি যে? অটোগ্রাফ দিসনি? ও হচ্ছে তোর ভক্ত, বুঝছিস? প্রত্যেকদিন একটা করে অটোগ্রাফ দিবি। অটোগ্রাফ দিয়েছি। দিয়েছিস? তাহলে স্যার আমাকে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। অটোগ্রাফ ছোটদের জন্য, বড়দের জন্য ডায়েরি। কিসের ডায়েরি রে? এটা আমার পার্সোনাল ডায়েরি। ও, তোকে পার্সোনাল দিলাম। ডায়েরি। পার্সোনাল ডায়েরির মধ্যে আবার প্রেমপত্র দিসনি তো? না, এখন প্লিজ এটা এখন পড়বি না। বলবো না মানে আমি এক্ষুনি বলবো। চেরি প্লিজ না। এই, আমি এক্ষুনি বলবো। দেখ নো। চেরি, আচ্ছা, প্রিয় গগন, সুপ্রভাত এই- তোমাকে। এই যে তুমি এত, এই প্লিজ এখন পড়বি না। আমি এক্ষুনি পড়বো। না। না, আমাকে দে, আমি এক্ষুনি পড়বো। আমি বললাম তো, গগন, আমি এক্ষুনি পড়বো। প্লিজ চেরি। তোকে টিউশনি কে দিয়েছে? তুই এটা খেয়ে ফেলতে পারে কে? তুই তাহলে আমি ডায়েরি পড়বো না। না। না, যা, তোর আজ থেকে টিউশনি। আমি সেটাই বলতে এসেছিলাম। মানে? আমি আর মৌরিকে পড়াতে পারছি না, ওর জন্য ভালো একজন টিচার রেখে দেয়। মানে কি বলতে যাচ্ছিস তুই? আশ্চর্য। আমি বেলজিয়াম চলে যাচ্ছি।
রোমান আমি ঠিক